বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিপালকের কৃতজ্ঞতা প্রকাশের জন্য সিজদা করতে হয়। হাদিস 1406। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা হতে মদিনা উদ্দেশ্যে রওনা হলাম। যখন আমরা গাজওয়াজা নামক স্থানের কাছে পৌঁছালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারি হতে অবতরণ করলেন, তারপর দুই হাত উঠালেন এবং আল্লাহর কাছে কিছু সময় আপন হস্তদ্বয় উঠিয়ে রাখলেন। তারপর সিজদা করলেন, বললেন, আমি আমার প্রভু সমূহে প্রার্থনা করলাম এবং আমার উম্মতের জন্য সুপারিশে সিজদা করলাম। তারপর আমি আমার মাথা উঠালাম এবং আমার প্রভুর কাছে আমার উম্মতের জন্য পূর্ণ প্রার্থনা করিলাম। এবার তিনি আমাকে আমার উম্মতের আরেকটি তৃতীয়াংশ দান করলেন। তাই আমি আমার প্রভুর শুকরিয়া আদায়ের জন্য দ্বিতীয়বার সিজদা করলাম। তারপর আমি আমার মাথা উঠালাম এবং আমার প্রভুর কাছে উম্মতের জন্য প্রার্থনা করলাম। এবার তিনি আমাকে উম্মতের শেষ তৃতীয়াংশ দান করলেন। তাই আমি আমার প্রভুর কৃতজ্ঞতা প্রকাশের জন্য সিজদা করলাম। আহমদ ও আবু দাউদ। বৃষ্টির জন্য প্রার্থনা করে নামাজ পড়া যায়। হাদিস 1407। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি চাওয়ার উদ্দেশ্যে লোকদের নিয়ে ঈদগাহের দিকে বের হলেন এবং তাদের নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, যাতে কেরাত পড়লেন বড় করে। এ সময় তিনি নিজের হস্তদ্বয় উঠালেন, কিবলামুখী হয়ে দোয়া করলেন। যখন কিবলামুখী হলেন, আপন চাদর ঘুরিয়ে দিলেন। বুখারী মুসলিম। ইস্তেকার নামাজ চাদর উল্টে দিতে হয়। হাদিস 1412। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইস্তেকার উদ্দেশ্যে ঈদগাহের দিকে বের হলেন এবং চাদর ঘুরিয়ে দিলেন। যখন তিনি কিবলামুখী হলেন, তিনি চাদর ডান দিকের বাম কাঁধের উপর এবং বাম দিকে ডান কাঁধের উপর রাখলেন। তারপর আল্লাহর কাছে দোয়া করলেন। আবু দাউদ। আল্লাহর ইবাদত করলে কল্যাণ প্রাপ্তি। হাদিস 1418। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনাবৃষ্টির অভিযোগ করল। তিনি একটি মিম্বর স্থাপন করলেন। সে মতে তার যে ঈদগাহে মিম্বর স্থাপন করা হলো, তিনি একটি নির্দিষ্ট তারিখে ঈদগাহে বের হবেন এবং লোকদের কথা দিলেন। হযরত আয়েশা বললেন, সে মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে বের হলেন। যখন সূর্যোদয়ের কিনারা দেখা দিল, মিম্বার হতে বসলেন। তারপর আল্লাহর মহত্ব ঘোষণা করলেন, তার প্রশংসা করলেন। তারপর বললেন, তোমরা তোমাদের শহরে বৃষ্টির নির্দিষ্ট সময় মৌসুম অতিক্রম করার অভিযোগ করেছ। আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন যে তোমরা যেন তাকে ডাকো। তিনি ওয়াদা দিয়েছেন তোমাদের ডাকে সাড়া দিবেন। তারপর বললেন, আল্লাহ হলোই সব প্রশংসা, যিনি জগৎসমূহের প্রতিপালক, প্রভু, দয়াময়, দয়ালু ও প্রতিফলন দিবসের মালিক। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি যা ইচ্ছে তা করেন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তুমি বেনিয়াজ, তুমি কারো মুখাপেক্ষী নও, আর আমরা তোমার মুখাপেক্ষী। আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করো, আর যা বর্ষণ করবে তা আমাদের শক্তির কারণ এবং দীর্ঘ সময়ের পাথেয় করো। তারপর আপন হস্তদ্বয় উঠালেন, এতে উঠালেন যাতে তার বগলের সাদা অংশ প্রকাশিত হয়ে গেল। তারপর জনতার দিকে পিঠ দিলেন, চাদর ঘুরিয়ে দিলেন, অথচ তখন হস্তদ্বয় উঠান ছিল। তারপর লোকের মুখ করে বললেন এবং নেমে পড়লেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। তখন আল্লাহ এক পাক মেঘের সৃষ্টি করলেন। মেঘের গর্জন, বিদ্যুৎ চমকালো। তারপর আল্লাহর হুকুমে বৃষ্টি বর্ষিত হলো এবং তিনি
মসজিদ পর্যন্ত না পৌঁছাতেই দল নেমে গেল। এ সময় যখন তিনি লোকদের আশ্রয় দিয়ে দৌড়াতে দেখলেন, হাসলেন যাতে তার সামান্য দাঁতসমূহ প্রকাশিত হয়ে গেল, অথচ তিনি কখনো দাঁত খুলে আসতেন না। তখন তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ পাক প্রত্যেক বিষয় উপর ক্ষমতাবান, এবং এটাও সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহর বান্দা ও তার রাসূল। আবু দাউদ। কিয়ামত এর কবর সম্পর্কে আল্লাহ পাক অবগত। হাদিস 1430। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গায়েবের অদৃশ্য বস্তু পুঞ্জির 5টি। তারপর তিনি আয়াত পাঠ করলেন, নিশ্চয়ই আল্লাহ তার কাছে রয়েছে কিয়ামতের এলাম, আর তিনি প্রেরণ করেন মেঘ বৃষ্টি। বুখারী। বাতাস আল্লাহর নির্দেশে প্রবাহিত হয়। হাদিস 1426। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাতাসকে অভিশাপ দিল। তিনি বললেন, বাতাসকে অভিশাপ দিও না, কেননা বাতাস নির্দেশপ্রাপ্ত। আর যে এমন সময় কোনো বস্তুকে অভিশাপ দেয় বা অভিশাপ উপযুক্ত নয়, অভিশাপ তার নিজের দিকে ফিরে আসে। তিরমিজি বর্ণনা বলেছেন, হাদিসটি গরীব। মেঘের গর্জনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হাদিস 1430। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘের গর্জন ও বজ্রপাত শব্দ শুনতেন, তখন বলতেন, আল্লাহ আমাদেরকে তোমার রোষের দ্বারা হত্যা করো না, এবং তোমার আযাবের দ্বারা আমাদেরকে ধ্বংস করো না, বরং এর আগে আমাদের শান্তি দান করো। আহমদ ও তিরমিজি। ক্ষুধার্তকে খাদ্য দান করা ইবাদত স্বরূপ। হাদিস 1432। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষুধার্তকে খাদ্য দান করো, রুগ্ন ব্যক্তিকে দেখাশোনা করো, এবং বন্দীকে মুক্তি করো। বুখারী। মুসলমানদের 5টি হক। হাদিস 1433। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপরও আরেক মুসলমানের 5টি হক রয়েছে। সালামের উত্তর দেওয়া, রোগীকে দেখতে যাওয়া, জানাজা যোগদান করা, দাওয়াত কবুল করা, হাসির জবাব দেওয়া। বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বিষয় নির্দেশ দিয়েছেন। হাদিস 1435। হযরত বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি বিষয় নির্দেশ দিয়েছেন এবং 7টি বিষয় নিষেধ করেছেন। নির্দেশ দিয়েছেন রোগীর খোঁজ খবর নিতে, জানাজা অনুগমন করতে, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার উত্তর ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দিতে, আমন্ত্রণকারী আমন্ত্রণ গ্রহণ করতে, কসমদাতা কসম পূরণ করতে, উৎপীড়কদের সাহায্য করতে। নিষেধ করেছেন স্বর্ণের আংটি, রেশম, ইস্তেবরাক এবং দিবাজ পরিধান করতে, লাল কাচ্চি ও রূপার পাত্র ব্যবহার করতে। অপর বর্ণনা আছে রূপার পাত্র পান করতে, কেননা যে দুনিয়া তাতে পান করবে সে আখিরাতে তাতে পান করতে পারবে না। বুখারী ও মুসলিম। কাউকে আহার করালে আল্লাহ সন্তুষ্ট হন। হাদিস 1437। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি পীড়িত হয়েছি আর তুমি আমাকে দেখতে আসনি। সে বলবে, হে প্রতিপালক প্রভু, আমি কিভাবে তোমাকে দেখতে আসতাম, অথচ তুমি সব জগতের প্রতিপালক। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা পীড়িত হয়েছিল আর তুমি তাকে দেখতে যাওনি? তুমি কি জানতে পারোনি যে তুমি তাকে যদি দেখতে যেতে নিশ্চয়ই আমাকে তার কাছে পেতে? যার ফুঁক দেওয়া জায়েজ আছে। হাদিস 1443। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, আপনি কি অসুস্থতা বোধ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ।
জিবরাইল সালাম বললেন, আল্লাহর নামে আপনাকে যে দিচ্ছি এমন প্রত্যেক বিষয় হতে যা আপনার কষ্ট দেয়, প্রত্যেক ব্যক্তি অকল্যাণ থেকে যা প্রত্যেক বিদেশি চক্ষু অকল্যাণ হতে আল্লাহ আপনাকে নিরাময় করুন। আল্লাহর নামে আপনাকে জার্সি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের ব্যথা সরিয়ে দিলেন। হাদিস 1442। হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদনার অভিযোগ করলেন, যা তিনি তার শরীরে অনুভব করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার শরীরে যে জায়গা হাত রাখো সে জায়গায় বেদনা হচ্ছে, 3 বার বলো বিসমিল্লাহ আর 7 বার বলো আমি আল্লাহর প্রতাপ এবং তার ক্ষমতা স্মরণ করছি, যা আমি অনুভব করছি, আশঙ্কা করছি তা মন্দ হতে। উসমান বললেন, আমি তা করলাম। ফলে আল্লাহ আমার শরীরের যা ছিল তা দূর করে দিলেন। মুসলিম। সূরা নাস, সূরা ফালাক পরে ফু দিতে হয়। হাদিস 1441। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পীড়িত হতেন মুআব্বাজাত দ্বারা নিজের শরীরে ফুঁক দিতেন এবং নিজের হাত দিয়ে শরীরে মুছে ফেলতেন। যখন তিনি সে রোগে আক্রান্ত হলেন, সে রোগ তিনি ইন্তেকাল করেছিলেন, আমি তখন সে সকল মুআব্বাজাত পরে তার শরীরে ফুঁক দিতাম। যে সকল মুআব্বাত পরে তিনি নিজে ফুঁক দিতেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত দিয়ে তার শরীর মুছে দিতাম। বুখারী ও মুসলিম। অসুস্থ লোকের শরীরে হাত বুলাতে হয়। হাদিস 1439। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের মধ্যে কারো যখন অসুখ হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে তার গায়ে বুলাতেন, বলতেন, হে মানুষ, পড়ো, প্রভু পরওয়ারদিগার, এ রোগ দূর করো, আরোগ্য দান করো, তুমি আরোগ্য দানকারী, তোমার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই, এমন আরোগ্য যা বাকি রাখে না কোনো বিমারকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কোলে ইন্তেকাল করেন। হাদিস 1449। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক ও চিবুকের মধ্যস্থলে মাথা রেখে ইন্তেকাল করেছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর কারো মৃত্যু কষ্ট আর আমি খারাপ মনে করি না। বুখারী। আল্লাহর প্রিয় বান্দাগণ বিপদে পড়েন। হাদিস 1445। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ ভালো করতে চাহেন তাকে বিপদগ্রস্ত করেন। মহামারীতে মারা গেলে শহীদের মর্যাদা পায়। হাদিস 1454। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামারী প্রত্যেক মুসলমানদের পক্ষে শাহাদত স্বরূপ। বুখারী ও মুসলিম। বিপদে মুমিনের গুনাহ ক্ষমা করা হয়। হাদিস 1446। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেন, মুসলমানদের প্রতি পৌঁছে না কোনো বিপদ, কোনো রোগ, কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো কষ্ট, কোনো দুঃখ, এমনকি ফোটে না তার শরীরে কোনো কাঁটা, যা দিয়ে মাফ করেন না আল্লাহ তাআলা তার গুনাহ। বুখারী ও মুসলিম। ক্ষতিকর বস্তু হতে সাবধান থাকতে হয়। হাদিস 1444। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ও হুসাইনকে এরূপ আল্লাহর স্মরণ দিতেন, আমি তোমাদেরকে আল্লাহর পূর্ব বাক্যসমূহ স্মরণ দিচ্ছি, প্রত্যেক শয়তান হতে, প্রত্যেক বিষাক্ত কীট হতে এবং প্রত্যেক ক্ষতিকর চোখ হতে, এবং বলতেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এর দ্বারা সন্তান ইসমাঈল আলাইহিসসালাম, এটার দ্বারা সন্তান ইসমাঈল আলাইহিসসালাম ও ঈসাকে স্মরণ নিতেন।
5 ধরনের মৃত্যু শহীদের সমতুল্য। হাদিস 1455। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ 5 ব্যক্তি: যে মহামারীতে মারা যায়, যে পেটে অসুখে মারা যায়, যে পানিতে ডুবে মারা যায়, যে দেওয়ালে চাপা পড়ে নিহত হয় এবং যে ব্যক্তি আল্লাহর রাস্তার যুদ্ধে নিহত হয়। বুখারী ও মুসলিম। মহামারী পরীক্ষা স্বরূপ। হাদিস 1457। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওন হলো আযাব বিশেষ যা বনী ইসরাঈলদের কোনো একটি দলের প্রতি প্রেরিত হয়েছিল, তবে অথবা তোমাদের আগে যারা তাদের প্রতি প্রেরিত হয়েছিল। অতএব তোমরা যখন কোন স্থানে মহামারী শুরু হয়েছে বলে শুনবে, সেখানে যাবে না, কিন্তু কোন স্থানে তা শুরু হয় তবে সেখানে থাকো, তখন পলায়নের উদ্দেশ্য সেখান হতে বের হবে না। বুখারী ও মুসলিম। ধৈর্যশীলরা জান্নাতি হবে। হাদিস 1458। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমার কোনো বান্দাদের তার দুটি প্রিয় বস্তু সম্পর্কে বিপদগ্রস্ত করি আর সে তাতে সবর করে, আমি তাকে বিপদের পরিবর্তে জান্নাত দান করি। প্রিয় বস্তুদের অর্থে তিনি চোখ দুটিকে বুঝিয়েছেন। বুখারী। একজন মুসলমান অন্য মুসলমানকে দেখতে গেলে ফেরেশতাগণ দোয়া করেন। হাদিস 1459। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোনো মুসলমান সকাল বেলায় কোনো মুসলমানকে দেখতে যায়, তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে যে পর্যন্ত না সন্ধ্যা হয়। যদি সে তাকে দেখতে যায় সন্ধ্যাবেলায়, 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে যতক্ষণ না সকাল হয়। তার জন্য বেঁচে 8টি বাগান তৈরি করা হয়। তিরমিজি, আবু দাউদ। মুমিনের সাজা হলো জ্বর, দুঃখ ইত্যাদি। হাদিস 1466। হযরত আলী ইবনে যায়েদ সাহেব উমাইয়া হতে বর্ণনা করেন যে উমাইয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, এ আয়াত সম্পর্কে, যদি তোমরা প্রকাশ করো যা তোমাদের অন্তরে আছে, অন্যায় বিষয় অথবা গোপন রাখো তাকে, আল্লাহ সে সম্পর্কে তোমাদের হিসাব নিবেন। এ আয়াত সম্পর্কে, যে অন্যায় কাজ করবে সে সাজা ভোগ করবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পর এ পর্যন্ত আমি কাউকে এটা জিজ্ঞাসা করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দুই আয়াতে যে সাজার কথা বলা হয়েছে তা হচ্ছে দুনিয়াতে বান্দার প্রতি যে জ্বর দুঃখ পৌঁছে তার দ্বারা আল্লাহ যে সাজা দেন তা, এমনকি বান্দা জামার পকেটও যে মাল রাখে অতঃপর তা হারিয়ে ফেলে, তার জন্য অস্থির হয়ে যায়, এটাও তার শাস্তির অন্তর্গত। অবশেষে বান্দা তার গুনাহসমূহ হতে বের হয়, যেভাবে স্বর্ণ হাপরের আগুন পরিষ্কার হয়ে বের হয়। তিরমিজি। রোগীকে আরোগ্যের জন্য দোয়া করতে হয়। হাদিস 1465। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ কোনো পীড়িতকে দেখতে যায় তখন সে যেন বলে, আল্লাহ তোমার বান্দাকে আরোগ্য দান করো, যাতে সে তোমার উদ্দেশ্য শত্রু আঘাত করতে পারে অথবা তোমার সন্তুষ্টির জন্য জানাজা যেতে পারে। আবু দাউদ। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি যে আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান। আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করেন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, দোজখের অগ্নি হতে আমাদের রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।